এই জীবনে না করিলাম বন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে। সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া, তোমার রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে। গুনাহ করি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও হে দয়াল রব্বানা। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাওলা কেমনে গোচাইয়া দেখিবে। আল্লাহু আকবার। পয়গম্বর আদম বলে মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া পয়সা দোয়া করবে ওই জায়গার মধ্যে কবুল হয়ে যাবে। নির্ধারিত কোনো দোয়া লাগবে না, নির্ধারিত কোনো পাহারা লাগবে না। এই বৈশিষ্ট্যগুলা গুণগুলা পাইছেন একমাত্র পয়গম্বর আরবীর জন্য। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কেমন দয়া করেছে। আল্লাহ কই গোলাম রে, এই দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ রহমান না হইয়া রহিম হইতাম, তুই যেই মাত্র গুনাহ করে মোবাইলটা দেখে দেখে যুবক তুমি ঘুমাইতেছো, ঘুমের মধ্যে যদি আমি আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দিতাম, ডাইরেক্ট সোজা জাহান্নামে চলে যাইতো, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম গুনাহ কইরা ঘুমাইতেছো, এরপরও আমি আল্লাহ তোর উপরে বিপদ দেই নাই। এ বান্দা গুনাহ করার কারণে আমি আল্লাহ তোমাকে বিপদ দেই নাই, আমি আল্লাহ তোমাকে আযাব দেই নাই, আমি আল্লাহ তোমাকে গজব দেই নাই। বান্দারে গুনাহ করে তুমি ঘুমাইতেছো, আমি আল্লাহ তোমাকে আবার সুন্দর করে তোমার জন্য পূর্ব দিগন্তে সূর্য উদয় করতেছি। বান্দা তুমি গুনাহ করে ঘুমাও, আমি আল্লাহ তোমার জন্য আবার আলো বাতাস বন্ধ করি নাই। বান্দা তুমি ঘুমাও গুনাহ করে, আমি আল্লাহ তোমাকে ঘুমের মধ্যে মরণ দেই নাই। এরে বান্দা তুমি আমি আল্লাহর নাফরমানি করতেছো 24 ঘন্টা, এরপরেও আমি আল্লাহ সামনে তোমার রিজিক বাড়ায় দেই, খাবারের প্লেটটা সামনে বাড়ায় দেই। আমি আল্লাহ তোর জন্য রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ সূর্য পূর্ব দিগন্তে উদয় করি। এত হাজার হাজার গুনাহ করে ঘুমাও, ঘুমের মধ্যে তো কত মানুষ কত কিছু করতে পারে। এরে বান্দা ঘুমের মধ্যে ঘুমাও, নাকের মধ্যে ছিদ্র, কানের মধ্যে ছিদ্র, এই ছিদ্র দিয়া ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী ঢুকতে পারে। কে পাহারা দেয়? আসতে বলবেন না, কে পাহারা দেয়? এরে বাঙালি মশা কিন, মশারির জন্য মশার জন্য মশারি কিনছো, এরপরেও দেখবা মশারির ভিতরে কানের মধ্যে গুনগুন গুনগুন গান গায় শিল্পী, গান গায়নি কিন্তু বান্দা কানের ভিতরে ঢোকার সাহস পায় না। চেলা ছিলেননি, চেলা চেলা কিন্তু ভয়ঙ্কর। একদিন রাতে আমি ঘুমাইলাম, ফ্লোরের মধ্যে মাথা ব্যথা করতেছে, হঠাৎ করে গাড়ের এখানে একটা কামড় দিল, অবশ হয়ে গেল। যখন বুঝতে পারলাম চেলা কামড় দিছে, সাথে সাথে চেলাটাকে মারলাম।
মায়েরা আসরের নামাজটা আদায় করার পরে আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কাঁদি, আল্লাহ আসমানের মালিক, এই চালা তো আমার কান দিয়া ঢুকতে পারতো, কিন্তু তুমি রহমান আল্লাহ, কানের মধ্যে তুমি ফেরেশতা নিযুক্ত করে দিছো পাহারাদার হিসাবে। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই আমার গোলাম, আমি তোরে আদর করে বানাইছি। ও গোলাম, তোর মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ কেমন কারিগর। এরে বান্দা, তোর মায়ের পেটের ভিতরে প্রস্রাব পায়খানা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, খাবার খাওয়ার উপযুক্ত কোনো ব্যবস্থা নাই, আমি আল্লাহ তোর মায়ের ঋতুস্রাব বন্ধ করে নাভির মাধ্যমে পেটের মধ্যে খাবার দিলাম। আমি আল্লাহ তোর বাবার আর তোর মায়ের সেই ডিম্বাণুটাকে আমি আল্লাহ এই বীর্যটাকে জমাট বাঁধা করলাম, এরপরে একটা রক্তের টুকরা বানাইলাম, এর ভিতরে আমি আল্লাহ আবার একটা গোশতের টুকরা বানাইলাম, এইটার মধ্যে আমি আল্লাহ মানুষের অবকাঠামো দেওয়ার পরে আবার এই গোশতের ভিতরে হাড্ডি দিলাম, আবার এই হাড্ডির উপরে গোশত দিলাম। এই গোশতগুলাকে ঢাকার জন্য, আবরণ জন্য মোবাইলের কভার যেমন ব্যবহার করি, মোবাইলটা যেন নষ্ট না হয়ে যায়, আল্লাহ এমনভাবে উপর দিয়া চামড়া দিয়া দিল। এরপরেও আল্লাহ কয় শুধু আমি আল্লাহ চামড়া দিয়াই ক্ষান্ত হয় নাই, এরে গোলাম এই বডির মধ্যে 3.5 হাত দেহের মধ্যে সবচাইতে দামি হলো এই মুখমণ্ডল। তুমি অন্যান্য জায়গায় সাবান লাগাইয়া ডলতে হয়, কিন্তু তোমার মুখের মধ্যে যতই ময়লা হোক ধুলাবালি হোক, একটু হালকা পানি দিয়া মর দিলেই পরিষ্কার হয়ে যায়। কুদরত কার? কুদরত কার? আসতে বলবেন না, ইমানের আওয়াজে বলেন কার? আল্লাহ বলে আর রহমান, আমি আল্লাহ রহমান, দয়াবান। কেমন দয়াবান? আমি আল্লাহ যদি দয়াবান না হইতাম রে বান্দা, এমন একটা নবীর উম্মত আমি তোমাকে বানাইতাম না, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বরে কেরাম নবী রাসূলগণ আল্লাহর দরবারে রিকোয়েস্ট করেছে, আল্লাহ মুহাম্মদ আরবির উম্মত বানায় দাও। আল্লাহ বলেন না না, মুহাম্মদ নবীর উম্মত হওয়া এত সহজ না। সব নবীদের মধ্য থেকে মাত্র ঈসা রূহুল্লাহ এর আবদার আল্লাহ গ্রহণ করেছে, যিনি কিয়ামতের পূর্বে আমাদের নবীর উম্মত হয়ে আসবে। এই নবীর উম্মতের কত দাম, এই নবীর উম্মতের এত দাম। অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ এত সুযোগ দেয় নাই যে বান্দা 60 বছর 70 বছর জীবন পাইবা। 60 বছর 70 বছর জীবনের মধ্যে একে ডবল নেকি নিয়ত করলে আল্লাহ 10টা নেকি লেখা দেয়, কিন্তু অন্যান্য নবীর উম্মতদেরকে এই বৈশিষ্ট্যগুলা দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তুমি জানো না, তুমি আমার হাবিবের উম্মত হওয়ার কারণে আরো কেমন মর্যাদা। এই সাদা দাড়িগুলা তুমি কলব দিয়া কালো করে ফেলো। আল্লাহ কয় গোলাম রে, সাদা দাড়ির কেমন মর্যাদা জানো? পয়গম্বর বলে এই সাদা দাড়ি সাদা চুল মুরব্বী যখন আমার আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ এই সাদা দাড়ি সাদা চুলওয়ালা মুরব্বীর হাত ফিরা দিতে লজ্জা হয়। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেমন করে তোমার গোলামি করা দরকার তেমন ভাবে আমি তোমার গোলামি করতে পারি না। আল্লাহ যেমন ভাবে সিজদা দেওয়া দরকার এমন ভাবে আমি সিজদা দিতে পারি না, যেমন ভাবে রুকু করা দরকার এমন ভাবে রুকু করতে পারি না, খুশু নিয়ে নামাজ পড়তে পারি না, যেমন টুটাফাটা গোলামিগুলা করি। আল্লাহ তুমি ভুল গোলাম মার্জনা করে আমাদের গোলামিগুলা কবুল করিয়া নাও। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য খুঁজেনি, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি, বিজিবি সবাই কিন্তু আসামিকে খুঁজে বেড়ায় শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আমি এমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকি, ও গোলাম কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ অপরাধীদেরকে খুঁজে তালাশ করে বের করি জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য। তাহলে আল্লাহ দয়াবান্নি বলেন না, আর কত দয়া করবে। বিচারের কার্য শুরু হবে না আমাদের নবীর অনুমতি ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানো হে আমার গোলাম, এই নবীর উম্মত হওয়ার কারণে
আমি আল্লাহ কেমন বৈশিষ্ট্য তোমাদেরকে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে দিয়া বেশি মেহনত করাবো না, মেহনত করাবো না। কারণটা কি? আল্লাহ বলে অন্যান্য নবীর উম্মতদের কি আমি 100 বছর, 200 বছর, 300 বছর, 900 বছর, 1000 বছর হায়াত দিলাম। যত বেশি হায়াত থাকবে তত বেশি কষ্ট, মেহনত। কিন্তু আমি আল্লাহ এই অল্প হায়াত দিয়া তোমাদেরকে বেশি মেহনত করাবো না, অল্পই হায়াত দিলাম। কারণ তোমরা আমার ভালোবাসার বান্দা, তোমরা আমার হাবিবের উম্মত। এই অল্প বয়সের মধ্যে যে আমলগুলা করবা 900 বছর, 600 বছর পর্যন্ত অন্য নবীর উম্মতগুলা যে নেকি কামাই করছে, আমার বিশ্ব নবীর হাবিবের উম্মতগুলা 60 বছর, 50 বছর বয়সে এর চাইতে বেশি নেকি কামাই করবি। এই উম্মতের কত দাম! শুধু তাই না, উম্মতের কেমন দাম শুনেন। এই উম্মত যদি জাহান্নামীও হয়, অন্যান্য নবীর উম্মতদেরকে হাত করা পড়বে, গলার মধ্যে জিঞ্জির লাগাবে, পায়ের মধ্যে জিঞ্জির লাগাইয়া টেনে হেঁচড়ে নেওয়া হবে, জাহান্নামের আগুন তাকে গ্রাস করে ফেলবে। কিন্তু এই উম্মতের এত দাম! মুহাম্মদ আরবির উম্মতকে যখন জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা আসবে আল্লাহর কাছে, আল্লাহর সামনে তাকে হাত করা লাগাইতে চাইবে। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা সাবধান, আল্লাহু আকবার, হাত করা লাগাবি না, কারণ এটা আমার হাবিবের উম্মত। আল্লাহু আকবার, এইটা আমার হাবিবের উম্মত, সাবধান, হাত করা লাগাবি না, গলার মধ্যে শিকল লাগাবি না, পায়ের মধ্যে বেড়ি লাগাবি না, সসম্মানে হাতে ধরে ধরে নিয়ে যাও। মালিক দারোগা বলবে, হাত করা কোথায়? আল্লাহ বলবে, এই মালিক সাবধান, হাত করার কথা জিজ্ঞাসা করবি না। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, আগুনকে তার দিকে ধাক্কা দেওয়া হবে, আগুন তার সামনে আইসা আবার ফিরে যাবে, সামনে আইসা আবার ফিরে যাবে। এবার মালিক দারোগা বলবে, আগুন রে, সমস্যাটা কোথায়? কেন তুমি স্পর্শ করো না? এবার আগুন বলবে, আমার আল্লাহ পাকের অর্ডার আছে, একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। যার জন্য আমার আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ এই নবীর উম্মতকে এমন একটা ঘুম দিয়া দিবে, চোখের মধ্যে ঘুম পাড়ায়া দিবে, শাস্তি যখন শেষ হয়ে যাবে ঘুমটা ভেঙে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুম থেকে উঠাইয়া আবার তাকে রহমতের পানি দিয়া ধৌত করে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবি এবং আদম আলাইহিস সালামের মতো লম্বা বানাবে, ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করবে, ঈসা মুসা নবীর মতো শক্তি দান করবে, আর চরিত্র হবে মুহাম্মদ আরবি। এত সুন্দর একটা অবকাঠামো দিয়া আল্লাহ বলবে, উদখুলুল জান্নাহ, যাও হাসতে হাসতে আমি আল্লাহর চিরসুখের জায়গা জান্নাতে ঢুকে যাও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন না, আমিন। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী ওরে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। আল্লাহু আকবার। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও
মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ হলাম দয়াবান, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। খলাকল ইনসান, তৈরি করলাম মানুষ। আল্লামাহুল বায়ান, দান করলাম কথা বলার বাকশক্তি। এই বাকশক্তির মাধ্যমে আমার বান্দা নিজের মনের ব্যথাগুলা ভাইয়ের কাছে প্রকাশ করতে পারে, মায়ের কাছে প্রকাশ করতে পারে, বন্ধুর কাছে প্রকাশ করতে পারে, আবার স্ত্রীর কাছেও প্রকাশ করতে পারে। এই কচি জিহ্বাটা জ্বলে যাবে। আমি আল্লাহ এর মধ্যে এমন কোনো জিনিস নাই ঢুকাই নাই। ও বান্দা, এমন কোনো জ্ঞান নাই আমি আল্লাহ ঢুকা দিই নাই। তোর মায়ের দুধের এই ফুটার মধ্যে এমন কোনো শক্তি নাই, দেই নাই। এমন কোনো জ্ঞান নাই তার মাধ্যমে তোর ব্রেনে আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ দেই নাই। বান্দারে তোর কোনো কথা বলার সিস্টেম ছিল না, একটা মাত্র শব্দ ওয়া ওয়া বলে চিৎকার করতা। দুনিয়ার কোনো মানুষ এই শব্দ বুঝে না, কিন্তু এই শব্দটা বোঝার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ তোর গর্ভধারিণী মাকে দান করেছি। সুবহানাল্লাহ। কারণ দেখবেন অনেক সময় বাচ্চা কান্নাকাটি করে, বাবা কয় খাবার খাওয়াও, মা কয় না, একটু আগে খাবার খাইছে, এটা খাবারের কান্না না, ঘুমাবে। মা বুঝেনি খেলা কার, কুদরত কার, দয়া কার। এরপরও নাফরমানি করে কি হবে? একটু চিন্তা, আল্লাহ তো বুঝে দিয়েছে চিন্তা করার জন্য। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই আদম তো তুমি বানাইছো, আদম কেন বলছিল তুমি মায়া করে বানাইছো গোলামের জন্য? আমরা তো না করছি, আমরা নিষেধ করেছি, আল্লাহ বানাও। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ বলে ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বলে ক্বালু, ফেরেশতারা বলে, তারা বলে আতাজআলু ফিহা, মালিক এমন দুনিয়ার মানুষ পাঠাইবা তুমি যারা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুনিয়ার জমিনের মধ্যে গিয়া মারামারি করবি, ফিতনা ফাসাদ সৃষ্টি করবি, দাঙ্গা হাঙ্গামা করবি, রক্তপাত করবি, আওয়ামী লীগ বিএনপি ঝগড়া লাগবে, জাতীয় পার্টি আর জামাতে ইসলাম ঝগড়া লাগবে, সুন্নি ওয়াহাবি ঝগড়া লাগবে, তাদেরকে তুমি পাঠায়ও না। আল্লাহ একটা কথায় উত্তর দিয়া দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাদাস্তু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। আল্লাহ কই ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকে যখন দড়িকান্দি মসজিদের মধ্যে সব কার্যক্রম ফলাইয়া মসজিদে আইসা আলিম উলামার কুরআন হাদিসের আল্লাহ আল্লাহর রাসূলের জান্নাত জাহান্নামের বয়ান যখন বান্দা শুনে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেখ, তাকাইয়া দেখ, তোরা নিষেধ করেছিলি আল্লাহ আদম বানায়ও না। আজকে আমার আদম বান্দা আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আমি আল্লাহ যে দয়াবান, আমি আল্লাহ যে রহমান, এর পরিচয় পাওয়ার জন্য মসজিদের মধ্যে বসে বসে উলামায়ে কেরামের বয়ান শুনতেছি। তোমরা নিষেধ করেছিলা, কিন্তু আমি আল্লাহ বানাইলাম। তাকাইয়া দেখ আমার বান্দাগুলা মসজিদে আসছি। এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবি, বল আমার বান্দারা কি চায়? কয় জান্নাত চায়। বান্দারা কি চায়? কয় জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে আমার ফেরেশতাদের দল, আমার বান্দারা কি জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আমার আল্লাহ, আমি আল্লাহর
নিয়ামত দেখছিনি, আমি আল্লাহ জান্নাত কেমন করে সাজাইলাম দেখছি? কয় না দেখে নাই। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, জান্নাত দেখে নাই জান্নাত চায়, জাহান্নাম দেখে নাই মুক্তি চায়, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের লিস্টির মধ্যে নাম লেখা দিলাম। সুবহান। আর কত দয়া করবে, আর কত দয়া করবে? যেই মাটির সামনে, যেই মাটির উপরে দাঁড়ায়া আদম বান্দা জিনা ব্যভিচার করে গুনাহ করে, মাটি আল্লাহকে বলে আল্লাহ একবার খালি আদেশ দাও আমাকে, একবার একটা বার আমি ওকে গ্রাস করে ফেলি। যেই জায়গার মধ্যে দাঁড়ায় যুবক বাবা মার সাথে নাফরমানি করে, আল্লাহ কাছে ওই জায়গাটা মাটি, আল্লাহকে বলে আল্লাহ কারুনকে যেমন ভাবে আমি গিলে ফেলেছিলাম, একটা বার শুধু তুমি কও যে তুই খা, সাথে সাথে আমি গিলে ফেলি। আল্লাহ কয় না, সাবধান, এটা আমার হাবিবের উম্মত, আমার মায়ার বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুযোগ আল্লাহ দিচ্ছে, কত অপশন আল্লাহ দিচ্ছে। বারবার ডাকে, বারবার ডাকে। গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ উঁচা হয়ে গেছে, আরে কলিজা জং পড়ে গেছে। এরপরে আল্লাহ কয় বান্দা একটা বার, শুধু একটা বার, একটা মুহূর্ত তুই হাত তুলে বল রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের নফসের উপরে, নিজের উপরে জুলুম করেছি, আমার মতো জালেম পৃথিবীতে কেউ নাই, আমার নাম গুনাহগার, তোমার নাম গফফার, তোমার গফফার নামের খাতিরে একটা, তোমার গফফার নামের সাগরের এই সমুদ্রের একটা ঢেউ দিয়া আমার পাহাড় পরিমাণ গুনাহ তুমি নিষ্পেষিত করে দিতে পারো। তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, তুমি ছাড়া পালনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া অসুস্থতা থেকে সুস্থতা দেনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া পেরেশানি থেকে মুক্ত করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমাকে উদ্ধার করনেওয়ালা কেউ নাই। আল্লাহ আমি তোমার কাছেই চাইতেছি, আমি তোমারই তো বান্দা, তোমার হাবিবেরই তো উম্মত, আমাকে যদি ফিরিয়ে দাও কার কাছে যাব, কোথায় যাব? পৃথিবীতে তুমি ছাড়া আপন বলতে আমার কেউ নাই। আল্লাহ বলে বান্দা তুই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোকে আমার কুদরতি বুকে টাইনা নিতে দেরি করি না। সুবহান। ডাক দিতে দেরি, আমি আল্লাহ শুনতে দেরি। আরে দুনিয়ার এমন কোন মুনিব আছে যে মুনিবের কাছে চাইলে খুশি হয়? আছে? সবচেয়ে আপন কে? মা। মার কাছে সকালবেলা গিয়ে বলছেন 100 টাকা দেন, দিবি। দুপুরে গেছেন 100 টাকা দেন, দিবি। রাতেও যদি গিয়ে বলেন 100 টাকা দেন, তোর বাপে কি আমার কাছে ব্যাংকের চাবি দিয়ে রাখছে? বলবে না? আমি কি টাকার গাছ লাগাইছি যে পাকনা পাতার মতো ঝাড়া দিলেই পড়বে? বলবে কি বলবে না? हर घड़ी में देने तू तैयार है, जो ना मंगे उससे तू बेजार है। আল্লাহ বল আমার বান্দা যে বেশি আমার কাছে চাইবে আমি আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। যে বান্দা আমি আল্লাহর কাছে চায় না, আমি আল্লাহ তার প্রতি নারাজ হয়। এই যুবক পাইবা এমন একটা মালিক, এমন একটা মুনিব আছে পৃথিবীতে? কোথাও আছে? আল্লাহ কয় বান্দা গুনাহ করছে, বান্দা যখন তওবার নিয়তে আমি আল্লাহর দিকে হাইটা হাইটা আসি, আমি আল্লাহর রহমত আমার বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। আমার বান্দা যখন আমি আল্লাহর রহমতের দিকে দৌড়ে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে বিদ্যুতের গতিতে যায়। একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার জবাব দেই। সুবহান। ও গোলাম, এই পরিমাণ গুনাহ করছো যে এই পরিমাণ গুনার খবর বাবা জানলে সন্তানের পরিচয় দিত না, মা জানলে সন্তানের পরিচয় দিত না, স্ত্রী জানলে স্বামীর পরিচয় দিত না, ভাই জানলে ভাইয়ের পরিচয় দিত না, বোন জানলে তোমাকে ভাইয়ের পরিচয় দিত না। আমি আল্লাহ এই গুনাহগুলোকে ঢাইকা রাখলাম, মা ইজ্জত নষ্ট করি নাই। সাবধান, আমি আল্লাহ দুনিয়াতে চলার জন্য কিছু সিস্টেম দিয়ে দিলাম, কিছু নিয়ম পদ্ধতি দিয়া দিলাম। কেমন নিয়ম পদ্ধতি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে আমার নবীকে মহব্বত করবা। আর নবী বলে আমি নবীর ভালোবাসা পাইতে হলে মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর মহব্বতকে ভালোবাসবি। সুতরাং আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত হলো পয়গম্বর, আর পয়গম্বরকে ভালোবাসার কারণ হলো, মাধ্যম হলো সুন্নত। সুন্নতকে যে ভালোবাসবে আল্লাহর নবীকে ভালোবাসা হবে, আর আল্লাহর নবীকে যে ভালোবাসবে স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে।
আজ পর্যন্ত নবীর উম্মত হয়ে গর্ব করার কারণে গর্ব করেছি। নবীর জন্য করছি কোনো কিছু? আমরা কথা বলে না, করছি কোনো কিছু? করছি? সিরাত মিলাদ লয়া লাগছে একটা। এই গতকালকে কসবাতে একটা রণক্ষেত্র গেছে, যুদ্ধ গেছে। হুজুর এই বিষয়ে বয়ান করেন না, বয়ান করে ফেস লাগায়েন না, সাবধান। সুন্নি আছে, ওহাবি আছে। জন্মের পরে কি দেহের মধ্যে লেখা ছিল সুন্নি, লেখা ছিল ওহাবি? শরীরের কোনো জায়গার মধ্যে সিলা ছিল যে তুই ওহাবি হইবি, তুই রেজবি হইবি, তুই সুন্নি হইবি, তুই বেরল হইবি? লেখা ছিল? কথা কয় না, লেখা ছিল? জন্মের পরে লেখা ছিল তুই আওয়ামী লীগ হইবি, তুই বিএমপি হইবি, জাতীয় পার্টি হইবি। আল্লাহ কয় না, বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলাম আর মুহাম্মদের উম্মত হিসাবে। দলাদলি তোমরা তৈরি করেছ, আমরা দলাদলি তৈরি করেছি মানুষ। কথা ঠিক নেই? হিলে ফাড়া ঘষাঘষি মুরিসের কাম শেষ, সেনালা যায় ঘষাঘষি বাংলাদেশের কাম শেষ। বুঝেননি বাউন্ডারের ভাষা? হিলে ফাড়া ঘষাঘষি মুরিসের কাম শেষ, আর সেনালাদার মারামারি বাংলাদেশের কাম শেষ। যেই সুন্দর রাস্তা আজকে দিক খাইছি, জেম 14 ঘন্টা লাগে গেছে জেমে ওই, আর পুরাটা রাস্তা যেমন একবারে বঙ্গোপসাগর। এখানে একটা সুইমিং পুল, এখানে একটা সুইমিং পুল, পানি এমন সুন্দর, সাংঘাতিক সুন্দর। একটা সিটা লাগলে কাপড় শেষ, নামাজ পড়া যাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ মানুষ বানাইছি, আওয়ামী লীগ বানাই নাই। আমি আল্লাহ মানুষ বানাইছি, বিএমপি বানাই নাই। আমি আল্লাহ বানানোর একটা উদ্দেশ্য ছিল, 1 নম্বর উদ্দেশ্য লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করবে। কেমনভাবে গোলামি করবে? আমি আল্লাহ পদ্ধতি দিয়া দিলাম, পয়গম্বরে আরবির সুন্নত অনুযায়ী আমল করবা। পয়গম্বরদের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া দরকার, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব আলোচনা। পয়গম্বরে আরবির জলিলে কদর একজন সাহাবী ছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা। জানেননি হানজালাকে? চিনেন সবাই? একজন জলিলে কদর সাহাবী ছিল, নতুন বিবাহ করেছে, নব স্ত্রী নিয়ে বাসর ঘর করবে। বাসর ঘর করার জন্য যখন ঘরের ভিতরে হানজালা ঢুকে গেল, এমন সময় জঙ্গে উহুদের ডাক আইসা গেল। জঙ্গে উহুদের মধ্যে সাহাবা একরাম এক পক্ষে আর কাফেররা এক পক্ষে। যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, প্রাথমিক দিক দিয়ে মুসলমানরা বিজয় লাভ করে। এই উহুদের যুদ্ধের ঘটনা পুরাটা বলা এখন সম্ভব হবে না, সংক্ষিপ্ত একটা ইঙ্গিত দেই যে সাহাবাদের নবীর প্রতি কেমন ভালোবাসার ছিল আর আমাদের কেমন ভালোবাসা। সুন্নতের নামে খবর নাই, দাড়ি নাই, কিছু নাই। নবীর মৃত্যু তারিখে জিলাপি আবার দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার জুমাতে গত জুমাতে আমি বলছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত না, আহলে সিন্নি জিলাপি ওয়াল বিরিয়ানি। ঠিক না বে? ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা না। আরে ধরেন আজকে কত তারিখ? 17 তারিখ। আজকে 17 তারিখে আপনার একটা সন্তান মারা গেল, কিন্তু এই 17 তারিখে জন্মগ্রহণ করেছিল, ঘটনাক্রমে মিলে গেল। পরের বছর, 3য় বছর আপনি জন্ম তারিখ পালন করবেন নাকি মৃত্যু তারিখ পালন করবেন? মিলাদ এটা আলোচনা করার বিষয়, আমল করার বিষয় না। জন্মগ্রহণ করছেন, অলৌকিক অলৌকিক ঘটনা ঘটছে, বিস্ময়কর ঘটনা ঘটছে, আলোচনার বিষয়। আর সিরাত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছর জিন্দেগির রাসূলের আদর্শ আমল করার বিষয়। বাপে পুত্রে শিক্ষা দিছে ফাগরি বিন্দা নামাজ পড়া সুন্নত, কোন মুহূর্তে ফাগরি খোলন যেত না, কোন ক্ষেত্রে কোনোভাবেই সুন্নত, এই ফাগরির সুন্নত ছাড়ন যেত না। নৌকা দিয়ে চলাচল করতেছে তো বাতাসে এই পাগড়ি উড়াই নিস, বাতাস থাকে না, এই 2-3 দিন কিন্তু অনেক বাতাস ছিল। বাতাসে যখন পাগড়ি উড়াই নিছে তখন কয় যে বাবা কইছে সুন্নত, ফাগরির সুন্নত ছাড়ন যেত না, যত বড় মুসিবতই হোক। পাগড়ি যখন নাই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, বুঝছে নি? হয়েছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা যে কথা, সিরাতুন নবী রাসূলের 63 বছর জিন্দেগি ছেড়ে দিয়া মিলাদ নিয়ে লাফালাফি করা একই কথা। এগুলা ভণ্ডামি, এগুলা প্রতারক, এগুলা বাটপার ছিটা। নবীর উম্মতদেরকে ভ্রষ্ট করার একটা নতুন চিন্তা চেতনা। সাহাবারা কেমন ভালোবাসতেন জানেন? উহুদের ময়দানের মধ্যে পয়গম্বর আরবি যুদ্ধের ময়দানে স্বয়ং সশরীরে যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম দিক দিয়ে মুসলমানরা বিজয় হয়েছে, তবে একটা ভুলের কারণে পিছন দিক দিয়ে আইসা কাফেররা 70 জনকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার
এই কুরাইশের কাফিররা একটা মিথ্যা খবর সংবাদ পৌঁছা দিয়েছে, নবী নাই, কত কতিলা মুহাম্মদ, মুহাম্মদ আরবি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এখন আপনারা যেই লিডারের জন্য যুদ্ধ করতে গেলেন, হঠাৎ করে যদি কানের মধ্যে সংবাদ আসে আপনাদের লিডার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মনোবল হারায় ফেলবেন, দুর্বল হয়ে যাবেন, যুদ্ধের মধ্যে হেরে যাবেন। মনোবল যার শক্ত থাকে, শক্ত মনোবল দিয়া হিম্মত দিয়া যুদ্ধ করা লাগে। মনোবল হিম্মত হারায় ফেললে জিন্দিগিতে কখনো যুদ্ধ জয় করা যায় না। এবার কাফেররা মুসলমানদের দিলে আঘাত করার জন্য বলে কাত কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। এবার সাহাবারা হতভম্ব হয়ে গেছে, না, যে নবীর জন্য জীবন উৎসর্গ করতে রাজি, ওই নবী যদি দুনিয়ার জমিনের মধ্যে না থাকে তাহলে আমাদের আর বেঁচে থেকে কোনো লাভ নাই। আবু বকর তরবারি ফালা দেয়। সাহাবারা জিজ্ঞাসা করে, আবু বকর কেন আপনি তরবারি ফালা দিয়েছেন? আবু বকর বলে, যেই জমিনের মধ্যে নবী নাই আমি আবু বকর থাকতে চাই না। উমর তরবারি ফেলে দিয়েছে, আবু বকর, উসমান, আলী সবাই ফালায় দিচ্ছে, দৌড়ানি শুরু করেছে, কোন দিকে নবী আছে, কোন দিকে নবী আছে। এবার কাফেররা নবীকে লক্ষ্য করে তীর মারতেছে, ধনুক মারতেছে, বর্ষা মারতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠকে বাছাই করে দিতেছে, এমন ভাবে পেতে দিচ্ছে, বারবার তীর গোলা তালহার পিঠের মধ্যে ঢুকতেছি। 80টা থেকে 70টা তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে ঢুকলো। এবার নবীর ইন্তেকালের কথা শুনে যখন মনোবল হারায় গেল, মুসলমানরা মার খাইতেছে, এই খবরটা মদিনার জমিনে চলে গেল। মদিনার জমিনে যখন মুহাম্মদ আরবির বিদায়ের খবর চলে গেল, এবার মদিনার মহিলারা আওলা কেশ পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী দুনিয়ার জমিনে নাই। একজন মহিলা দৌড়াইতে আরম্ভ করলো, শুনছো মুহাম্মদ আরবি নাকি মরে গেছে? বলে, কে তুমি? আমি মুখের স্ত্রী, মুখের বোন, মুখের সন্তান। জানো তোমার ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমি তোমার কাছে জানতে চাই নাই আমার ভাই শহীদ হয়েছে কিনা, আগে আমাকে সংবাদ দাও আমার মুহাম্মদ আরবি কেমন আছে। আল্লাহ বলে, আমি জানি না, আগাও, সামনে যাও, সামনে যাও। মহিলা সামনে আগাইতে থাকে। এবার আরেকজনকে লাগাল পায়া কয়, শুনো শুনো, মুহাম্মদ আরবি নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বলো না নবীকে কোথায় পাবো? বলে, কে তুমি? বলে, আমার এই বুকের পরিচয় দিও। পরিচয় দেওয়ার পরে বলল, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে বড় কথা না, আগে আমাকে বলো আমার মায়ার নবী কেমন আছে। সংবাদ পাইল, সন্তান মারা গেল, ভাই মারা গেল, স্বামী মারা গেল, বাবা মারা গেল, কোনো পরোয়া করে নাই, দৌড়াইয়া উহুদের ময়দানে ঢুকে গেল। এবার একজন সাহাবা বলে, মহিলা দাঁড়াও, এই আওলা কেশ পাগল বেশে কোথায় তুমি রওনা দিলা? কই মুহাম্মদ আরবিকে একটা নজর দেখতে চায়। কোথায়? কয় আঙ্গুল দিয়ে দেখাইলো, এই যে দেখো, একটা পাহাড়ের উঁচু জায়গার মধ্যে সাহাবারা তাকে দাঁড় করায় রাখছে। যাইয়া বলে, পয়গম্বর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখনো সুস্থ আছি, কিছু হয় নাই। বলে, পয়গম্বর আমি সংবাদ পাইলাম আমার ভাই শহীদ হয়ে গেল, আমার সন্তান শহীদ হয়ে গেল, স্বামী শহীদ হয়ে গেল, এরপরও আমি কোনো পরোয়া করি নাই, আপনাকে দেখার জন্য আমি চলে আসছি। এই দিক দিয়ে হানজালা নববধূ নিয়া বাসর ঘরে। এবার সংবাদ আসলো মুহাম্মদ আরবি দুনিয়ার জমিনে নাই। হানজালা গোসলখানায় ঢুকিয়া গোসল করতে গেছে। সংবাদ যখন শুনলো, কয় না বিবিরে, দাও তরবারি দাও, এই তরবারি নিয়া মুহাম্মদ আরবির জন্য যুদ্ধ করতে যাব। এবার স্ত্রী বলে, আপনাকে আমি তো ভালো করে দেখি নাই, ভালো করে চেহারাটাও চিনতে পারি নাই, একটু দেখা দেন। কয় না রে বিবি, দেখা দেওয়ার সময় নাই, বেঁচে থাকলে দুনিয়ার জমিনে দেখা হবে, নয়তোবা দেখা হবে জান্নাতের ভিতরে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের রাত্রিতে গোসল না দিয়া তরবারি নিয়া উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় হলো। এবার পয়গম্বর বলে, শহীদদেরকে একত্রিত করা হোক, সব শহীদদেরকে
সবাইকে একত্রে জমা করা হলো। এমন সময় একটা মহিলা ঘুমটা দিয়া পয়গম্বর আরবিকে ডেকে বলে, পয়গম্বর, এখানে আপনার একজন সাহাবী হানজালা নামক একজন সাহাবী আছে যে বাসর রাত্র থেকে চলে আসছে, তার উপরে গোসল ফরজ ছিল, ফরজ গোসলটা দেওয়ার সুযোগ সে পায় নাই। পয়গম্বর বলে, দেখো না আমার কলিজার টুকরা হানজালা কোথায় আছে। সুবহানাল্লাহ। আকাশ থেকে গাইবি আওয়াজ আসে, হাবিব আমার, চিন্তা করবেন না, হানজালা দুনিয়ার জমিনে নাই। এই হানজালাকে আমি আল্লাহ কুদরতি হাতে উঠাইয়া জান্নাতের হাউজে কাউসার দিয়া গোসল করে দিলাম। কান্দিয়াবে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা ছিড়িয়াছে রে সেই জঙ্গে উহুদে। নবীর সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রে গিয়ে জঙ্গে উহুদে। আল্লাহু আকবার। আধার রাতে বিবির তোরে কহেন, বিবির তোরে বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মার রে যাব জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফিরিস্তাদের হাতে রে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার। তারা নবীর প্রেমে জীবন দিয়া দিছে, আমরা নবীর প্রেমে কি দিলাম? আল্লাহ বলে, গোলাম আমার নবীর জন্য জীবন উৎসর্গ করবা। আমি আল্লাহকে পাইতে চাইলে নবীর ভালোবাসা প্রয়োজন, নবীকে পাইতে চাইলে নবীর সুন্নতের ভালোবাসার প্রয়োজন। নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো, ওয়া মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে সুন্নতকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে যাবি। এই জন্য আল্লাহ বলে, বান্দার জিন্দেগিটা সাজাইবা, আমি আল্লাহ জিন্দেগি দিলাম 60 বছর 70 বছর জিন্দেগি সাজাইবা আমি আল্লাহর বন্দেগি মুহাম্মদ আরবির সুন্নত দিয়া। রাজি আছি তো সবাই? কে কে রাজি আছি? দুইটা হাত তুলে দেখি তো। আল্লাহ কবুল করে, পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে এই জিন্দেগিটা আল্লাহর বন্দেগি নবীর সুন্নত দিয়া সাজাইবার তৌফিক দান করুক, পড়ি আমিন। দেখেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। এই বন্যাতে কত মানুষ দুর্যোগে পড়েছে, পরীক্ষা নিয়েছে। আল্লাহ জমিন যখন গুনাহের কারণে ভার হয়ে যায় আল্লাহ হালকা করে, এগুলা মানুষকে দোষায় লাভ নাই। আমাদের নিজেদের গুনাহের ফল, আমাদের নিজেদের হাতে কামাই করা কৃতকর্মের ফল। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে, বান্দা তুমি যে অন্যায়গুলা করেছো, পাপগুলা করেছো, হাসরের ময়দানে তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। তোমার হাত কথা বলবে, পা কথা বলবে। দুনিয়ার জমিনে দুই হাতে যা কামাই করছো সবগুলার ফলন আখিরাতে কামাই করবা। এই আয়াতটার মধ্যে আল্লাহ বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন একটা সময় আসবে কিয়ামতের দিবসে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলা কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পাগুলা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তুমি কামাই করেছো। এজন্য চিন্তা করতে হবে 24 ঘন্টা আমার আল্লাহ আমাকে দেখে। দরজা বন্ধ করলে দেখিনি, দেখেনি? লাইট বন্ধ করলে দেখিনি? না না, লাইট বন্ধ করলে, দরজা বন্ধ করলে আল্লাহ কি দেখে? রমজান মাসে ফুরি সিঙ্গারা খায় না? খায়নি? খায়। যুবক খেতার তলে গিয়া মোবাইল টিপো, ফ্রি ফায়ার খেলো, কি করো, কার সাথে চিটিং করো, আল্লাহ দেখিনি? বাপ মা দেখে না? বাটন মোবাইল আছিল, কট 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 টিপলে কিন্তু কট কট আওয়াজ হয়। এখন কিন্তু এমন মোবাইল, টাচ মোবাইল, আওয়াজ হয় না, খালি আঙ্গুল দিয়ে ইশারা দিলেই চলে। চলেনি? আব্বা আম্মা কিন্তু জানে না। আব্বা আম্মা কয়ে যে ফুলা ইস কি নাক ডেকে ঘুম দিছে, কিন্তু যুবক যে রব্বানা জালামনা আজকা দিনের বাপ বালানা, লম্বা মোনাজাত ধরছে, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, এমন কোনো সিনেমা নাই যে বাদ নাই, খালি অপেক্ষা দেয় কোন সময় ইন্ডিয়ান সিনেমা একটা রিলিজ হবে, সবার আগে দেখবে। এই যে রব্বানা জালামনা করতে 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 হঠাৎ করে ছায়া দেখা হয়েছে রাতের বাজে 3টা, মোবাইলটা হের মুখের মধ্যে ধম করে পড়ে, মোবাইল এক সাইডে এক সাইডে, কানের মধ্যে হেডফোন লাগান, এমনিই ঘুমায়। এমনও যুবক আছে মনে 10 বছর ধরে দেখে না সূর্যটা কোন দিক দিয়ে উঠে। ঠিক নেই কথা? ঠিক নেই? ঠিক যে গুতেছে পরে শরম করে না, আবার নিজের এগুতেছে ঠিক করে, কিন্তু তারাই। এখন আমার একটা প্রশ্ন হলো, আপনি মোবাইল দেখতেছেন, সিনেমা দেখতেছেন, নগ্ন ছবি দেখতেছেন, উলঙ্গ ছবি দেখতেছেন, বেহায়াপনা দেখতেছেন, অন্য মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতেছেন, এমন সময় যদি আজরাইল কয় এখন তোর মৃত্যু হবে, উপায়টা কি হবে? জান্নাত পাবেননি? মনে হয় আপনি সেলসেলায় বেহেশতে যাবেন নাকি? কনফার্ম জান্নাতি? কথা বলেন, কথা বলেন। এ যুবক, আপনার আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার মসজিদের একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনেন। কিছুদিন আগে সরকার পরিবর্তন হলো না, আলেম ওলামার কিন্তু স্বাধীনতা ছিল না। কুমিল্লা দেবিদ্বার আমার এক প্রোগ্রাম ছিল, ওইখানে স্টেজ থেকে টাইনা নামানো হয়েছে, বয়ান করতে দেওয়া হয় না। আলেম ওলামার এখন স্বাধীন, পুরা দেশ স্বাধীন। তা আমি একটা বয়ান করছিলাম, ইউটিউবে আছে কিংবা ফেসবুকে আপনারা পাবেন, স্বাধীন পতাকা মাথায় বাইদা স্বাধীনতার প্রথম জুমা। আমি তো আর 71 দেখি নাই, 24 সালের স্বাধীনতার প্রথম জুমা, মাথার মধ্যে লাল সবুজের পতাকা বাইদা বয়ান করছি। ভিতরে ব্যথা আছে অনেক, কারণ আমার আপন একটা খালাতো ভাই শহীদ হয়েছে ওই দিন। তো এই ব্যথা নিয়ে যখন উম্মতের দরদ নিয়ে কথা বলতেছি, চাকরি গেছে। হক কথা বললে তো গরম ভাতে বিলাই বাজার উচিত কথা, এবং ওই বাজার জানেন না, চাকরি শেষ। বলছে যে 8 ঘন্টার সময় দিলাম আপনারে, এই আধা ঘন্টা 8 ঘন্টার ভিতরে আপনি আমাদের এই নরসিংদী ত্যাগ করবেন। নেতারা আদেশ দিছে আমার 8 ঘন্টা, মানে আধা ঘন্টা আর কি, 30 মিনিটের ভিতরে আপনি এই মসজিদ ত্যাগ করবেন। সাথে সাথে আমি বিদায় নিয়ে নিছি। যারা চাকরি খেয়েছে তারা আজকে বাড়ি স্যার, খেলা কার? কথা কয় না, খেলা কার? যারা কথায় কথায় বলছে খেলা হবে, মাঠে তো আমরা আছি, তোমরা কোথায় গেলা? তোমরা কোথায় গেছো? আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ শক্ত হাতে ধরি, জুতা পিটা করে দেশ তাড়াইতে পারি আমি আল্লাহ। কথা ঠিক নেই? এই তোমাদের মতো যুবকরা আন্দোলন করছে, বলছে যে আমাদের এই হুজুরকে রাখতে হবে, আদর্শ সমাজ গড়তে গিয়ে এই হুজুর রাখতে হবে। যুবকরা মিছিল করছে, আরে মহিলারা মিছিল করছে ঝাড়ু নিয়ে, মহিলারা ঝাড়ু মিছিল করছে, যে এই হুজুর যে বিদায় করবো ঝাড়ু পিটায় মেরালাম, ফুলের মালা দিয়ে আবার ওই মসজিদে নিচ্ছে। এই খেলা কার? এখন আমাদের সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, হককে হক বলতে হবে, ঠিককে ঠিক বলতে হবে, বেঠিককে বেঠিক বলতে হবে। আরে নেয়ের পক্ষে থাকতে গিয়া আব্বা যদি আমার থেকে বিদায় হয়ে যায়, আম্মা যদি আমাকে ঘর থেকে বের করে দেয়, বন্ধু যদি আমাকে ডাক না দেয়, বন্ধুর আড্ডার মধ্যে, সমাজের মধ্যে যদি আমার জায়গা না হয়, গ্রামের মধ্যে যদি আমার জায়গা না হয়, দেশের মধ্যে যদি আমার জায়গা না হয়, মৃত্যুও যদি হয়ে যায়, হক কথা বলবো। পৃথিবীর কারো আমার প্রয়োজন নাই। যদি তোর